দাবানলে বিপর্যস্ত কানাডার অন্টারিও। ধোঁয়ায় আচ্ছন্ন টরন্টোর বায়ুমান কমে যায়, ব্যাহত হচ্ছে দৈনন্দিন জীবনযাপন। দাবানলের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলেও। স্বাস্থ্য সতর্কতা জারি করে বাইরে চলাচল সীমিত রাখার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। কমলা রঙের আকাশ, দিনের আলো হারিয়ে গেছে ধোঁয়ার চাদরে। অন্টারিওর দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন কানাডার বৃহত্তম শহর টরন্টো। কমেছে বায়ুর মান, ঝুঁকিতে বাসিন্দারা। দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে এখন এই শহর। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে বাইরে কম বের হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। কেউ ঘরে এয়ার ফিল্টার চালিয়ে রাখছেন, আবার কেউ প্রয়োজনের তাগিদে বের হচ্ছেন মাস্ক পরে। অনেকের কাছে ফিরে এসেছে কয়েক বছর আগের ভয়াবহ দাবানলের স্মৃতি। কানাডা জুড়ে এখন সক্রিয় প্রায় ৮৩৫টি দাবানল, এর মধ্যে ১১২টি নিয়ন্ত্রণের বাইরে। এই মৌসুমে পুড়ে গেছে প্রায় ১৯ লাখ হেক্টর বনভূমি। দাবানলের ধোঁয়া সীমান্ত পেরিয়ে পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রের মিনেসোটা, মিশিগান, গ্রেট লেকস অঞ্চল, নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে। বিশেষজ্ঞদের আশঙ্কা, বায়ুর মান আরও খারাপ হতে পারে। দাবানলের ধোঁয়া ইতোমধ্যে নিউ ইয়র্কে পৌঁছে গেছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বর্তমান বায়ুমান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। বৃহস্পতিবার তা আরও বেশি বিপজ্জনক স্তরেও পৌঁছে যেতে পারে। এদিকে উত্তর আমেরিকার মতোই তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ। স্পেনের দক্ষিণাঞ্চলের দাবানলে প্রাণ গেছে অন্তত ১৩ জনের। আগুনে পুড়ে গেছে বিস্তীর্ণ বন ও কৃষিজমি। ফ্রান্স ও পর্তুগালেও একের পর এক দাবানল নিয়ন্ত্রণে লড়ছেন দমকল কর্মীরা। ঋতু সাহা, চ্যানেল 24।